Assalamu alaikum wa rahmatullah. Hello dear viewers and all of my subscribers. স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি মেশিন সুইং এর মাঝখানে স্টপ করতে হয় এবং আবার স্টার্ট বাটনটা জাস্ট একবার প্রেস করলেই যেন মেশিনটি আমার সুইং শুরু করে। সো গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। প্রথমে আমি সফটওয়্যারটি ওপেন করি। ওকে, এন্টার। দেন গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আমার এই পাশে সুইং করবে, দেন এই পাশে সুইং করবে, এরপরে এখানে সুইং করবে, এরপরে সুইং করবে, দেন কিভাবে লেজার কাটিং অ্যাড করতে হয়। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে প্রথমে আমার এই পাশের দুটোই সুইং করবে, দেন হয়তো আমার কোনো কিছু অ্যাড করতে হবে, জিপার অথবা বন পকেট অথবা আমার একটা বডি উল্টাই দিতে হবে, ফেব্রিক উল্টাই দিতে হবে। এই জন্য আমাকে কি করতে হবে, এটা সুইং করে দেন এটা সুইং করার পর মেশিনটি যেন আমার একটা পজিশনে গিয়ে স্টপ হয়, দেন আমি কাজ করার পরে আবার স্টার্ট বাটনটি প্রেস করব, দেন আবার যেন আমার এই পাশে সুইং করে এই পাশে সুইং করে দেন লেজার কাটিংটি করে। ওকে, এই জন্য আমাকে কি করতে হবে সেটি আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে এটা আমি ক্লোজ করে দিচ্ছি, এরপর দেন প্যাটার্ন প্যান্ট। ওকে, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি, এটা ডিলিট করে দিচ্ছি। এরপর এটা আমি পজিশনে নিচ্ছি, পজিশনে নিয়ে এখন আমি কি করব, শর্টে গিয়ে জাস্ট নাম্বারিং করব। শর্ট আপনারা জানেন গত ভিডিওতে আমি দুইটি ভিডিওতে এইগুলো দেখিয়েছি কিভাবে মেশিন রেডি সুইং রেডি করতে হয়। শর্ট প্রথমে আমার এটা সুইং হবে, দেন এটা সুইং হবে, এরপর মেশিন স্টপ হবে, দেন একবার স্টার্ট বাটন প্রেস করার পর স্টপ হওয়ার পর এটি সুইং করবে, দেন এটি সুইং করবে। ওকে, এরপরে কি হবে, আমার লেজার কাটিং হবে। লেজার কাটিং কোনটি আগে হবে, আগের মতোই আমি দেখিয়ে দিচ্ছি, এটি আগে হবে, দেন এটি হবে, এরপরে এটি হবে, এরপরে এখানে দেখাচ্ছি এখানে এটি হবে, দেন এটি হবে, এরপর এটি হবে। ওকে, সো আমি ওরিয়েন্টেশনে যাচ্ছি, ওরিয়েন্টেশনে গিয়ে জাস্ট অল সিলেক্ট করে লেফট রাইট করে দিচ্ছি, এরপর হচ্ছে টু সিউ, ডিস্টেন্স আমি 2.5 থাক, দেন জেনারেট সুইং, এরপরে প্রিভিউ। এখন যদি আমি দেখতে পাচ্ছি প্রিভিউ যদি প্রেস করি, দেন আমার এটা সুইং করছে, দেন এটা সুইং করলো, এরপর আমার এটি সুইং করছে, এরপর এটি সুইং করবে, এরপর আমার এখানে লেজার কাটিং হবে, লেজার কাটিং হলো, লেজার কাটিং হবে। ওকে, দ্যাট মিনস আমার এটি ঠিক আছে। তাহলে এখন আমি কি করব, মেশিন প্রথমে আমি লেজার কাটিং গুলো অ্যাড করে দিই, দেন আমি মেশিন স্টপ করাবো। ওকে, লেজার কাটিং করার জন্য আমি কন্ট্রোল প্রেস করে যেগুলো সুইং লেজার কাটিং হবে সেগুলো সিলেক্ট করছি, এপাশে সিলেক্ট করলাম, দেন আবার কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করছি, এরপর সিলেক্ট। ওকে, আমি রাইট বাটন ক্লিক করে দেন আমি ব্যাস ইনসার্ট ফাংশন কোড, এরপর লেজার কাটিং অ্যাড করে দিচ্ছি, লেজার কাটিং অ্যাড। এখন আমার কি করতে হবে, এটি সুইং করে দেন এখানে এসে মেশিনটি যেন স্টপ হয় এই ফাংশনটি অ্যাড করতে হবে। এই জন্য আমাকে কি করতে হবে, এই স্টিচ লিস্টে যাব। ওকে, স্টিচ লিস্টে গেলে এরপর আমি যদি এটি আপ ডাউন কিবোর্ড দিয়েও আমি ব্যাকওয়ার্ডে যেতে পারি, মানে আমার এখন শো করছে যে মেশিন কোথা দিয়ে মুভ করছে। ওকে, সুইং হচ্ছে। ওকে, ওকে, তো জাস্ট আমি এখানে এসেই মেশিনটি আমার দাঁড় করাবো। ওকে, এই জন্য আমাকে কি করতে হবে, এই স্টিচ এডিট যে অপশন, এই জন্য আমাকে কি করতে হবে, স্টিচ এডিট একটা অপশন আছে, এই স্টিচ এডিট, এটি প্রেস করে দেন আমি মেশিনটি যেখানে নিয়ে দাঁড় করতে চাই সেখানে কার্সরের ডান পাশে ক্লিক করব, মাউসের ডান পাশে একটি ক্লিক করব। ওকে, এখানে চলে যাবে,
দেন আমি এখানে মেশিনটি কিভাবে দাঁড়াবে সেটি সিলেক্ট করে দেব। সেটি হচ্ছে নিডল আপ হোল্ড, মানে নিডল আপে থেকে দাঁড়াবে। আর যদি আমি এটি ক্লিক না করি তাহলে মেশিন জাস্ট এখানে ঘুরে এসে আবার পরেরটা সুইং করা শুরু করবে। এই জন্য আমি মেশিনটি স্টপ করাবো কিভাবে, নিডল আপ হোল্ড করে। ওকে, দেন আমি এই যে নিডল আপ হোল্ড এখানে অ্যাড হয়েছে, ঠিক আছে। দেন আমি যদি এখন আবার ফরওয়ার্ডে যাই, দেখতে পাচ্ছি আমার সুইং হচ্ছে। আমি আবার প্রথম থেকে দেখাই। ওকে, দেন এখন আমি ফরওয়ার্ডে যাচ্ছি, ফরওয়ার্ড, এই যে ফরওয়ার্ডে এখানে সুইং করা শেষ। দেন মেশিনটি আমার ওখানে চলে গেছে, ওখানে গিয়ে দাঁড়াবে। দেন আমার এপাশে সুইং করবে, এপাশে সুইং করবে, এরপর লেজার কাটিং করছে। হ্যাঁ, দ্যাট মিনস আমার প্রোগ্রামটি ঠিক আছে। এখন আমি জাস্ট এটিকে সেভ করে দেব। আপনাদের বোঝার স্বার্থে আমি সেভ করব এখন হচ্ছে ডেস্কটপ, সুইং প্যাটার্ন, ভিডিটিটি ফরম্যাট, দেন মেশিন স্টপ ফাংশন, মেশিন স্টপ ফাংশন। ওকে, সেভ। দেন আমি দেখতে পাচ্ছি এখানে আমার সুইং প্যাটার্নের ভিতরে মেশিন স্টপ ফাংশন নামে একটি সুইং প্যাটার্ন রেডি হয়েছে। ওকে, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে।